একটি সড়কের কারণে মানুষের কি পরিমাণ দুর্ভোগ হয় এটি যদি আপনারা সরাসরি না দেখেন তাহলে আসলে বোঝা যাবে না। আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আহ, মোগরাপাড়া ইউনিয়নের থেকে পিরোজপুর এবং শম্ভুপুরা এই দুটি ইউনিয়নকে সংযুক্ত করেছে। এই ইউনিয়নের একটি কালভার্ট নির্মাণের জন্য দীর্ঘদিন যাবৎ মানুষের ভোগান্তি হচ্ছে। এটির জন্য একটি 500 রাস্তা তৈরি করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আপনাদের যদি দেখাই, এই ঠিকাদারি প্রতিষ্ঠানের যে 500 রাস্তাটি করে দেওয়া হয়েছিল এটি একেবারে নিচু করে দেওয়া হয়েছে, যেটি আপনারা দেখতেছেন যে বর্ষার পানিতে ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। একটি মানুষের হাঁটুর উপর পর্যন্ত পানি উঠে গেছে। এদিক দিয়ে মানুষ চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা যদি আপনাদেরকে আরও একটি জিনিস জানাই যে ঠিকাদারি প্রতিষ্ঠান গত 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে এই কালভার্ট নির্মাণের কাজ শুরু করে এ পর্যন্ত প্রায় 65% থেকে 70% কাজ শেষ হয়েছে। আমাদেরকে যেমনটি জানিয়েছেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, তার সাথে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আসলে এই যে কালভার্ট রয়েছে এই কালভার্টের কাজ মোটামুটি শেষ হওয়ার কথা রয়েছে। তিনি আরও একটি জিনিস জানিয়েছেন যে গত 3 দিন আগে আসলে কালভার্টের যেই উপরের ঢালাই রয়েছে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। পাশাপাশি তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছেন যে আসলে এই যে কালভার্টটি রয়েছে কালভার্টের পাশ দিয়ে সিঁড়িকোটার মতো করে দিয়ে একটি রাস্তা করে দেওয়ার জন্য। আমরা যদি এখানে স্থানীয়দের সাথে কথা বলি তাহলে একটু জানবো। আমরা আসলে এখানে আমরা স্থানীয় একজন শিক্ষকের সাথে কথা বলবো, তার কাছ থেকে আসলে জানতে চাইবো সাধারণ মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে এই কালভার্টটি ধীরগতিতে নির্মাণ কাজ করায়। আসসালামু আলাইকুম। সাধারণ মানুষের এই এলাকায় শম্ভুপুর এবং পিরোজপুর ইউনিয়নের দুইটা ইউনিয়নের প্রায় 40টি গ্রামের 70 থেকে 65 হাজার মানুষের চলাচল এই রাস্তা দিয়ে যোগাযোগ একমাত্র রাস্তা। এই সংযোগস্থলের মাঝখানে এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে থাকার কারণে কন্ট্রাক্টরদের অর্থাৎ ঠিকাদারদের অবহেলার কারণে আজকে এই এলাকার মানুষের বিভিন্নভাবে দুর্ভোগ হচ্ছে। বিশেষ করে যারা গাড়ি চালায় তাদের প্রায় সময়ই যারা অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে অনেকেই হাসপাতালে চিকিৎসারত অবস্থা আছেন। অনেকে এমন অবস্থা আছেন যাদের চিকিৎসা করার মতো অবস্থা তাদের নাই। কিন্তু এই মুহূর্তে আমাদের এই কাজটা যদি দ্রুত করে দেওয়া হয় এবং এই দীর্ঘ গ্রামগুলোর এবং দীর্ঘ মানুষের অর্থাৎ হাজার হাজার মানুষের উপকার হবে। আর না হয়তো এই দীর্ঘদিন চলতে থাকলে আরও দুর্ভোগ বেশি করে বাড়বে। আমরা বিগত সময়ে আমরা কন্ট্রাক্টরের সাথে আলাপ করেছি, এরা আমাদেরকে আশ্বস্ত দেওয়ার পরেও তারা কাজটা করে নাই। তারা ইতিমধ্যে আমরা প্রেশার দেওয়ার পরেও তারা ইতিমধ্যে কাজটা এই ঢালাইয়ের কাজ করেছে। কারণ আমাদের প্রস্তাব হচ্ছে যে তারা যাতে এই ঢালাইয়ের মাঝখান দিয়া যাতে একটা রাস্তা করে দেয়, যাতে মানুষ অন্তত চলাচল করতে এই পাশে আসতে পারে সুন্দরভাবে। এটা ব্যবস্থা করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আপনারা শুনলেন যে একজন স্থানীয় শিক্ষক রয়েছেন, তিনি যেমনটি জানালেন যে এই রাস্তার দুর্ভোগ কমিয়ে আসলে মানুষের চলাচলের জন্য যে একটি সংযোগ সড়ক, বিশেষ করে সেতুর উপর দিয়ে সিঁড়িকোটা তৈরি করে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার একটি সড়ক তারা করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন, যেটি করলে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এদিক দিয়ে যদিও রাস্তা দিয়ে সরাসরিভাবে গাড়ির মাধ্যমে যাওয়ার সুযোগ নেই, যেহেতু একটি কালভার্ট ঢালাই দেওয়ার পর মিনিমাম 21 দিন পর্যন্ত এটি বন্ধ রাখতে হয়, সেক্ষেত্রে মানুষ যাতে চলাচল করে তেমনটি আসলে তারা দাবি করতেছে। আপনাদের যদি দেখায় যে এদিক দিয়ে মানুষ আসলে গরুর যে খাবার রয়েছে এই খাবারগুলো নিয়ে আসলে পানি দিয়ে কিভাবে যাচ্ছেন। একজন শিশু আসলে এই যে সড়কটি রয়েছে এই সড়কটিতে গোসল করতেছেন। আসলে মানুষের যেই দীর্ঘ ভোগান্তি রয়েছে এই ভোগান্তি দূর করার জন্য আসলে তারা এই দাবিটি করছেন। আমরা যদি আরও একটি বিষয় জানিয়ে রাখি, মোগরাপাড়া থেকে হোসেনপুর বাজার সড়কের মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় যে কালভার্টটি নির্মাণ করার কথা রয়েছে এটি 2,08,01,772 টাকা ব্যয়ে মেসার্স চিস্তিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটির কাজ পায়। এটির স্বত্বাধিকারী যিনি রয়েছেন তমাল ঘোষ, আমি তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে এই সেতুর যেই সিঁড়িকোটা রয়েছে এটি তিনি তৈরি করে দিবেন এবং সাধারণ মানুষের কিছুটা যেই দুর্ভোগ আছে এটি লাঘব করবেন এবং আগামী 15 দিনের মধ্যে এই সড়কটির সংযোগ চালু করে দিয়ে সাধারণ মানুষের যে দুর্ভোগ রয়েছে এটি তিনি একেবারে শেষ করার একটি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব আরও একজনের সাথে যারা আসলে এই সড়ক দিয়ে চলাচল করে। আপনার সাথে যদি একটু জানতে চাই যে এই সড়ক দিয়ে চলাচল করার ক্ষেত্রে আপনাদের কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে একটু।
আমাদের গাড়ি চলাফেরার করতে পারি না এবং আমরা অনেক অসুবিধায় আছি এবং আমাদের এই রাস্তা যদি আরো সুন্দর করে দেয় তাহলে আমরা খুশি হইতাম। অনেক বিপদ আছে। আপনারা শুনলেন যে আমরা সকাল থেকে এই পর্যন্ত এই সড়কে ছিলাম, দেখেছি যে অনেকগুলো গাড়ি আসলে এই সড়কে এসে এই সড়ক দিয়ে যাওয়ার যে রাস্তাটি রয়েছে এটি দিয়ে চলাচল করার উপযোগী না হয় তারা এই সড়ক দিয়ে আবার ফেরত চলে গেছে। মানে এই সাধারণ মানুষের যে দুর্ভোগ এবং ভোগান্তি রয়েছে এই সড়কটি তার উল্লেখযোগ্য একটি প্রমাণ। সাধারণ মানুষের দাবি যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তারা যেন তাদের কাজগুলো সঠিকভাবে করে এবং সাধারণ মানুষের যে দুর্ভোগগুলো রয়েছে এই দুর্ভোগগুলো যেন তারা লাঘব করতে পারে। বিশেষ করে যেই পার্শ্ব রাস্তাটি রয়েছে এই ধরনের রাস্তা যাতে তারা না করে, এই রাস্তাগুলো যাতে একটু উঁচু হয় এবং জোয়ার ভাটার যে পানি রয়েছে এই পানিগুলো যাতে তলিয়ে না যায়, সেই ক্ষেত্রে আসলে তাদের যে দুর্ভোগ আছে এই দুর্ভোগটা কমবে বলে তারা প্রত্যাশা করছে। এমনটি ছিল আমার কাছে কামরুল ইসলাম, এনটিভি অনলাইন, নারায়ণগঞ্জ, সোনারগাঁও।